ভালো হচ্ছে। সৈয়দপুরে এসে দেখি যে এটা তো কঠিন জায়গা, মানে উপবৃত্তি টাকা বিতরণ হয় আর এদিকে উল্টা পাল্টা দিয়ে টাকা খায় মাস্টার। মাস্টারও তো খারাপ হয়ে গেছে, যে আমি এসে 94 থেকে গেছেন। এরকম মাস্টার যদি হয় তাহলে ওই জন্য ছেলেপেলেরা এখন অনার করে না, মাস্টার একটু ভালোই করে। তো সে কী করলো, মাস্টাররা আমার বিরুদ্ধে সারা প্রথম চাকরি 2 বছর আগে আমার বিরুদ্ধে আন্দোলন। তো আল্লাহর কি কোথাও তদন্তে আসলো মালিক স্যার, পরে রিটায়ার হয়ে গেছে বোধ হয়। তো উনি আসে দেখি যে খোঁজখবর নিয়ে দেখে ডিওর কাছে হবে না, ডিও গাড়ি পাঠিয়ে দিচ্ছে, মানে হেডমাস্টারকে নিয়ে আসতেছে। দেখে বললো আমিনুল স্যার আমার একটাই অপরাধ, ওই স্কুলে গেলে উপবৃত্তি বিতরণ হয়, ভুয়া টুয়া এগুলো আমি টাকা পয়সা নিই না, কাউকে খাইতে দিই না, এটাই আমার অপরাধ। এই অপরাধে যদি আমার কোনো শাস্তি হয় তাহলে কী হবে স্যার? আমি বুঝতে পারছি তোমার কিছু হবে, আমি তোমার কাছেই খাবো, আমি তোমার কাছেই খাবো। মানে দেখেন, ভালো প্রশাসক ভালো পরিবেশ তৈরি করতে হবে। সে খাওয়া দাওয়ার পরে 7 দিন পরে চিঠি আসলো, ডিও হেডমাস্টার লালমনি হাবিবুর রহমান, নাম বলে দিলাম, বুঝছেন? তো এই তখন থেকে আমার এনার্জি ভালো বাইচে আরও বেড়ে গেল আর কি, আমাকে যদি সাপোর্ট দেয় ভালো কাজে। তারপরে আমি কোথায় গেলাম জানেন? ঠাকুরগাঁ সদরে 240 টাকা, ওখানে একটা আশা খেলাম। ওখানে আবার ওই হেড অফিস থেকে আসছে, আসার পরে রহমান সাহেব মোটরসাইকেল, আমাদের ডিএলিং গাড়ি, আমি মোটরসাইকেল পেমেন্টে গেলাম। ওই বউ বলে যে তো এখানে তো সবাই আসতে চায়, এখানে টাকার খনি, আপনি আমার কত টাকা দেবেন? এখানে তো বিতরণ করলেন 5 লাখ টাকা, আপনি কি 50,000 পাইছেন? মানে তো 5 টাকা বেড়ে। তো আপনি গাড়ি নিলেন না, একটা গাড়ি নিলে ভালো ছিল না, গাড়ি আপনি বলে নিতাম, আপনি ওটার জন্য যদি আমার 500 টাকা দেয় আমি যাবো। তো বলছে টাকা পয়সা দেন, আমি টাকা পয়সা আমি নিয়ে আপনাকে দেবো। আমার কাছে আপনি থাকতে পারবেন, যা আমাকে সরাই দিল। সরাই দিল কি, 7 দিনে আমি চলে গেলাম মিঠামায়। ওই সময় কিন্তু বিএনপির সময়, হ্যাঁ বিএনপির মন্ত্রী হচ্ছে, আমি তো সব তুলব সরাইছি ভালো কথা জানতো না। পরে মির্জা ফখরুল ইসলাম লিখে দিল একজন সৎ কর্মকর্তা, তারপরে আবার আমাকে আনিয়ে দিল নীলফামারী সদর। কিন্তু একটা জায়গায় থাকলাম, তখন আমার ক্ষমতা ছিল, কাজের সততা ছিল। তো এইভাবে আমি স্ট্রাগল করতে করতে এই 31 বছর চাকরি জীবনে কোনো অর্থবিত্ত উপার্জন করি নাই। কিন্তু আমার যে মানসিক শান্তি, মানসিক শক্তি, আল্লাহ পাকের যে অশেষ রহমত, এটা দায়িত্বহীন কণ্ঠ বলিষ্ঠ চিত্তে বলার এখনও যে স্পিড। এখনও আমি ব্যাডমিন্টন খেলে 24-এ চ্যাম্পিয়ন, এই 25-এ এখানে যদি মানে খেলা হয় এখানেও ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো অফিসারদের মধ্যে। তো এটা আল্লাহর দান। মানুষ বয়সে বুড়ো হয় না, মানুষ মন ভেঙে গেলেই বুড়ো হয়, আর মন ভেঙে গেলে মানুষের শরীরে অসুখ হয়, বুঝছেন? যদিও ডক্টর ইউনূস 84-85 বছর বয়সে দেশের শাসক হয়েছে, কিন্তু তার মধ্যে যদি শুধু ইসলামটা চলে আসতো, এগুলো লোক চোখ বন্ধ করে জান্নাত, বুঝছেন? আল্লাহ তাকে সেই মানে হেদায়েত দান